এসে বলে আমাকে বলল আরেকটা জায়গায় মুভ করবে। তো পরে আমাকে ৩০০ ফিট নিয়ে গেল। আমি তো ৩০০ ফিটে যখন নিয়ে যাচ্ছে আমি ভাবছি এই গেলাম মনে হয়। কারণ আসলে ওই টাইমে মেন্টাল সিচুয়েশন এরকম কারণ আমরা তো ১৫ বছর দেখেছি যে কি হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহ বের হলাম উনাদের সাথে। তারপর দেখি যে হাজী মহসিনা যে আমার মার হাতে তুলে দিল। দিয়ে বলল যে, "ভাবি আপনার হাতে তুলে দিলাম।" তো যখন তুলে দিল তখন আবার আম্মুর সামনে আমাকে বলছে যে, "তুমি যদি এরকম nuisance ক্রিয়েট করো তাহলে কিন্তু আমাদের জেল করে আরো বড় পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে। That could be also hanging you and things like" সো এরপরে আরেকটা জিনিস বলল সেটা হলো যে, "তুমি ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাথে এবং তার ফ্যামিলির সাথে কোন ধরনের কানেকশন আর মেইনটেইন করবা না।" এটা কেন বলেছে আমি এখন পর্যন্ত জানি না। হয়তো উনারা ভেবেছিল যে আমি হয়তো কোন সংগঠনের বা উনার সাথে কোন কিছু প্ল্যান করেছি। I don't know। তো পরে আম্মুর থেকে জানতে পারলাম যে আম্মু হলো এর মধ্যে অনেকবার বেইজে গিয়েছিল আমার খোঁজে। আম্মুকে ১ম এ বলেছে যে আমি নাই। পরের যখন বলেছে যে আছি, এরপর আম্মুকে বলে যে আমি বলে জঙ্গি সংগঠনের সাথে ছিলাম। আমি বলে জামাত ইসলাম করি। আবার অনেক সময় বলে হিজবুত তাহরির করি। মানে as if বাংলাদেশে একটু দাঁড়িয়ে রাখলে, একটু ইসলামিক কথা বললে আর মানুষের পক্ষে দাঁড়ালে সব হয় জামাত, হয় হিজবুত তাহরির অথবা যেকোনো সংগঠন যেটার সাথে জঙ্গি এড করতে পারবে। মানে একটা আজব দেশে আছি। যাই হোক, আজব দেশ তো না। দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু দেশের 1-2% একটু প্রবলেমেটিক। যাই হোক, আলহামদুলিল্লাহ এরপর আমার তো মা আমাকে একটু জানতে চাই যে ব্রিগেডিয়ার আজমি প্রসঙ্গটা কেন আসলো? পরে কি আপনি বোঝার চেষ্টা করছেন? এই প্রসঙ্গটা আমি উনাদেরকে জিজ্ঞেস করি নাই। আ যেহেতু আমাকে ওইটা নিয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করেছিল, আমি তেমন কিছু বলি নাই। বাট আমার বন্ধু তো উনার ছেলে। তো আচ্ছা। ওকে এমনি বলেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, আ "তোদেরকে কি কিছু বলেছে এরকম যে আমার থেকে সেফ থাকো or something?" তো তখন বলল যে, "না এরকম কিছু হয়নি।" তো আমি বুঝলাম না কেন আমাকে সেটার সাথে ইনক্লুড করেছে। আমি যতটুকু বুঝতে পারছি যে আমাকে পক্ষপাতিত্ব করার জন্য একটা ছাঁচে তো ফেলতে হবে। মেবি এটা আরেকটা ছাঁচ ছিল।